দেশের উপর দিয়ে এমন একটা দুর্যোগ চলে যাচ্ছে, জানি না কিভাবে কি করব, কি বলবো আর কি হবে। ভিডিও যতই দেখছি, খবরে যতই দেখছি, ততই প্রাণের ভিতরটা হু হু করে কেঁদে উঠছে। এ যেন এক নতুন করে সংগ্রাম শুরু হয়েছে দেশের মানুষের জন্য। তারপরেও রান্না করতে হবে, খেতে হবে, এটাই জীবন। বেঁচে থাকলে খাবারের চাহিদা হবেই। তো আজকে আমি রান্না করে নিচ্ছি। উপকরণগুলো তো প্রথমে দেখালামই। লাউটা খুব কচি ছিল, এটা আমি ভিতর থেকে বিচিগুলো একটু ফেলে দিলাম। তারপরেও বিচিটা থাকলে ভালো লাগে না একদমই। ছোট ছোট করে কেটে নেওয়ার চেষ্টা করছি। এভাবে আমি পুরাটা কেটে নেব। চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি। আমি একদম পুরোটা খোসা ছাড়িয়েই বেছে নেই। আর এই যে ভিতরে একটা রগ থাকে ঘাড়ের কাছে, একটুখানি কেটে দিলেই এই যে রগটা বেরিয়ে আসে। রগ নাকি নোংরা, এটা আমার মনে হয়। তো আমি এইভাবেই বেছে নেই। আমি সবগুলো মাছ একইভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্নায় যাব। তো চুলায় পাতিল বসিয়েছি, তেল দিয়ে নিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। একটুখানি ভেজে নেব। 1 চা চামচ গোটা জিরা দিলাম ফোড়নের জন্য। জিরাটা ফুটে উঠেছে, এখন আমি আদা রসুন জিরা একসঙ্গে করে পেস্ট করে রাখা আছে সেটা দিলাম। 2টা তেজপাতা দিলাম। 1 চা চামচ লবণ দিলাম। 1 চা চামচের একটু বেশি দিয়েছি। 1 চা চামচ মরিচ গুঁড়া দিলাম। 1/2 চা চামচ হলুদ গুঁড়া দিলাম। আর একটু পানি দিয়ে কষাচ্ছি। মশলাটা সবসময় খুব ভালো মনোযোগ দিয়ে কষাতে হয়, কারণ ভালোভাবে এটা কষাতে না পারলে অনেক সময় দেখা যায় কি মশলাটা পুড়ে যায়। আর পোড়া মশলার তরকারি কখনো টেস্ট হয় না, সে যত দামি মাছ মাংসই হোক। ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এটা কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন লাউটা দিয়ে দিব এখানে। আর এখানে আর একটাও পানি দেবো না, 1 ফোঁটাও পানি দেবো না। সুন্দর করে কষিয়ে নিলেই কচি লাউ থেকে পানি বের হবে। আমার যা থাকে কুমিল্লার 14 গ্রামে। গত কয়েকদিন এত টেনশন গেছে, 2 দিন ধরে এমন টেনশন করেছি। পরে অবশ্য সংবাদ পেয়েছি তারা ভালো আছে আলহামদুলিল্লাহ। আমি ওদের সাথে সাথে সবারই জানমালের হেফাজতের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করেছি। শুধু আমি নয়, সারা দেশবাসী দোয়া করছে, দেশ বিদেশ থেকে সবাই দোয়া করছে, সবাই কাঁদছে। কত কার স্বজন হারিয়ে যাচ্ছে, কত গরু বাছুর গবাদি পশু, বসত ভিটা, ফসল, ব্যবসা বাণিজ্য সব নষ্ট হয়ে গেল। আল্লাহ পাক এই ক্ষতি সামলিয়ে ওঠার তৌফিক দান করুক, আমিন। তো রান্নাটা হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সহি সালামতে থাকবেন। আল্লাহ পাক আপনাদেরকে নেক হায়াত দান করুক, এই দোয়াই রেখে আজ আমি শেষ করছি। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।